সুপ্রভাত বন্ধুরা, কেমন রয়েছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমরাও তোমাদের আশীর্বাদে সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আজ হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। সকালে এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে আমাদের ছোট ভাগ্নি যাবে আমাদের পাশের বাড়িতে, সরস্বতী পুজো হবে, তো সেখানে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা হয়ে যাবে, ওই জন্য ও সেখানে দিতে যাচ্ছে। আর আমি বড় ভাগ্নি আর আমার মিষ্টি একটু পরে বেরোবো। আমি এখন বিছানা টিছানা ঝেড়ে কয়েকটা জামা কাপড় রয়েছে মিষ্টির, সেগুলো সব পরিষ্কার করে ছাদে মেলে টেলে একটু পরেই বেরোবো। আমাদের বাঁধে যে বড় পূজাটা হয় ওখানে দেব। প্রথমে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব না ভাবছিলাম, ঝেড়ে টেড়ে তো পেতে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আজকে সরস্বতী পুজো, সবই একটু ধোয়াধুয়ি একটু পেতে দিই, তো ভালোও লাগবে, মনটাও ফ্রেশ লাগবে। আজকে আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আমরা যাব খিরাই, কিন্তু খিরাইয়ের ভিডিওটা আজকে দেবো না, কালকে তোমরা ব্লগ ভিডিওটা দেখতে পাবে। এতটা পরিমাণে মাইক টাইক চলছে না, আমার ভিডিও এডিট করতে খুবই প্রবলেম হচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম যে আমরা যেতেই পারবো না, কারণ এতটা পরিমাণে সকালবেলার ওয়েদারটা কুয়াশা কুয়াশা, তো একদম ইচ্ছেই করছিল না, যেন বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল। এখন আমি ছাদে চলে এসেছি, এই যে কাঁথাগুলো এখন মেলে দেবো এই কুয়াশার মধ্যে, কারণ স্নান টান করে নেব, আর বাসি এগুলোতে আর ছোঁবো না, সেই জন্য এখনই সকাল সকালই মেলে দিচ্ছি। এখন এই যে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কারণ একদিন না কাচলে না অনেকগুলো হয়ে যায়, তখন আবার বেশি চাপ হয়ে যায়। তো এই যে ছোটোকে এখন ব্লাউজগুলো পরিয়ে দিচ্ছে, আর আমার মিষ্টি না শুধু রেগে যাচ্ছে, ওকে কখন বের করে দেবো। আমরাও শাড়ি পরে নিয়েছি, ওরও মাথা গরম হয়ে যাচ্ছে। এই যে ওকে এখন এই যে টিপ পরিয়ে দিয়েছি, আর আমার ছোটো ভাগ্নি এই যে সাদা রঙের একটা শাড়ি পরেছে, আর ওর শাড়িটা আমি ভালো করে পরাতেও পারিনি, কারণ এতটা পরিমাণে বড় আর এতটাই টেপি, তো কোমরের কাছে গুঁজতে গেলেই ফুলে যাচ্ছে। তো যা হোক করে পরিয়েছি। সবাই এখনো পুষ্পাঞ্জলি দিচ্ছে, তো দিক, আমি মিষ্টিকে টুপিটা পরিয়ে আনি, কি বাতাস বাঁধের ধারে। সোয়েটারটা পরিয়ে দিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি তো ঠাকুরের কাছে কি দাঁড়াবে, ও তো শুধু এই যে বাঁধের দিকে চলে যাচ্ছে, আর আমি শুধু ধরতেই আছি। এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাই সব কিছু গোছঘাট করে নিচ্ছে, এবারে বাড়ি যাবে। তো চলো আমরাও এখন বেরোবো, আমরা এখন বাড়িতে গিয়ে খাবো। আর মিষ্টি আমাকে এখন বিস্কিট খাইয়ে দিচ্ছে। আমি এখন ছাদে রয়েছি, আমি কালকের ভিডিওটা আপলোড করতে এসেছি। আমরা রান্নাবান্না করে নেব, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই যাব, কারণ কালকে যা প্রবলেমে পড়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি আজ যাব না, যদি তোমাদের দাদা ভাই থাকে তাহলে বাইকে করে যাব, নইলে ওই ট্রেনে করে, আর নয়। চলো, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ।